গপু, হরে কৃষ্ণ। নমস্কার। তুমি ভালো থেকো, আর তোমার ভক্তদেরও অনেক নমস্কার, তারাও ভালো থাকুক। আর আমার জন্য কামনা করো যে আমি সন্তান সন্ততি নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তাই তোমার কাছে আজকেও একটা গল্প বলছি। গল্প মানে সত্যি ঘটনা। আমি গল্প কোথায় পাবো? সব সত্যি ঘটনা, আমার জীবনের কাহিনী বলি, আমার বাপের বাড়ির কাহিনী। আজকে সকালেরই একটা কথা শুনে খুব দুঃখ লাগলো। আমার ভাইদের আমি অনেক করেছি। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, তাই আমি বাবার কাছে যেতাম এবং ভাইদেরও অনেক হেল্প করতাম। কিন্তু ভাইরা লাস্টের দিকে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, সে কি বলবো, যার জন্যে আমার এই যে টেনশানে স্ট্রোক হয়ে আমার ব্রেনে রক্ত জমে আছে। তাই আজকে আবার একটা এত বড় মিথ্যে কথা বললো আমার ভাই, যে বলি না, আগের একটা ভিডিওতে বলেছি যে ও হচ্ছে দুর্যোধন। দুর্যোধন পুরো সংসারটাই শেষ করে দিল এবং বোনদেরও দেখতে পারে না। বোনদেরও ও বিরাট হিংসা করে। আমাদের আমাদের ওর বাবার সঙ্গে চাকরি করতো একটা লোক, সেই গ্রামেরই। তার কাছে নাকি বলেছে যে আমি ওর নামে কেস করেছি, তাই আমাকে অনেক টাকা দিতে হয়েছে। এ কোনো দিন হয়? হ্যাঁ করে। আমি বরং দিয়েছি, কত দিয়েছি তার কোনো হিসাব কিতাব নেই। এত হেল্প করেছি ওকে, আর ও আজকে এত বড় একটা মিথ্যে কথা বলল। ও নিজের এখন মানে কি করবে খুঁজে পাচ্ছে না। এত বড় একটা আঘাত গেল, একটা ছেলে, ছোট ছেলে মারা গেল। ছোট ছেলে, ও দুটো ছেলে, ছোট ছেলেটা 27 বছরে মারা গেল। তার এখনও মানে সুবুদ্ধি হয় না। তার মানে কি মানুষ ভাবে এসছে, ও জানি না কি করতে এসছে, আর কি করে মানে লাস্ট পর্যন্ত কী করে যাবে ও, সে ওই জানে। তাই বলছি যে এরকম মানুষ যেন পৃথিবীতে তুমি পাঠিও না। এর একার জন্যে কত মানুষের কত ক্ষতি আর কত দুঃখ ও দিতে পারে মানুষকে। কোনো সময় একটা সোজা সরল কথা নেই, কোনো ঠাকুরের কথা মুখে নেই, কোনো সময় একটু ভক্তি মানে কথা নেই ওর মনের ভিতরে। সব সময় হিংসা 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 করতে করতে পুরো পতন তো পতন, পুরো বংশ ধরেই পতন করে দিল ও। কিন্তু তারপরেও ওর কোনো মানে মনের ভিতরে কোনো অনুশোচনা নেই। এ কোন ধরনের মানুষ ও! এখন তো বয়স কম হয়নি, আমার 2-2.5 বছরের ছোট। তা আমার এই যে 60 বছর চলছে, 59 পার হয়ে 60-এ পড়েছে, তাহলে ওর হয়তো 58-57 বছর পার হয়ে 58-এ পড়েছে। তাহলে বয়সটা তো কম না। দুটো ছেলে, একটা মেয়ে, সবার বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। ওই যে ছোট ছেলেটা মারা গেল কিছুদিন আগে, এখন 1 বছর হয়নি এখনও। সেই ব্যক্তি 24 ঘন্টা জুয়া খেলবে, তাস খেলবে, আর মানুষের কাছে বলে যে আমি ওই ছেলের শোক ভুলে থাকতে তাই তাস খেলি। তাহলে তাস খেলা, তা তুই কী করে তাস খেলিস? তুই যদি তোর এতই শোক থাকবে, তাহলে তুই তাস খেলতে তো পারবি না। তুই তুই তাস খেলে মানে খেলার তোর মন হবে কি করে? আর তুই খেলতে পারবি কি করে? তুই তো পাগল হয়ে যাবি। তা ওর কোনো শোক তাপ নেই। আর ওর বউ কান্নাকাটি করে সারাদিন ঘরে বসে, আর ও একটা স্কুল আছে, স্কুল মাঠে দোকান আছে একটা, সেইখানে বসে সারা দিন ওই খাওয়ার টাইমে এসে খেয়ে যায়। আর ওই সারা দিন ওইখানে মানে আর রাত 10টা-11টা বাজবে ঘরে আসতে। তাস খেলে ওর বড়ো ছেলে এসে কত কিছু বলে গেল, নালিশ করে গেল। আর সেই লোক আজকে ওই আমাদের গ্রামে মান সম্মান নষ্ট করতে আমার পিছনে কেন লেগেছে ভগবান জানে, ঠাকুর। আমি তো ওদের ভালো ছাড়া কোনো খারাপ করিনি, তা ওরা কেন আমার সঙ্গে এরকম করে? এত হিংসা কেন আমার উপরে ভগবান জানে। যখন বিপদে পড়ে তখন আমাকে ওরা চেনে, তখন ভাইরা আমাকেই ডাকে, আয় দিদি একটু আয়। তখন সব কিছুতে, মেয়ের বিয়ে, সব কিছুতে আমি এত হেল্প করলাম। আর এখন ও আমার নামে এসব মানে বলছে যে আমি নাকি ওর নামে কেস করেছি। তাহলে কেস করলে সেই লোকটাকে যদি আমি বলি যে চল তো থানায় চলো, যে দেখো আমার নামে কোনো ইয়ে আছে নাকি যে আমি ওর নামে কেস করেছি, না দেখাতে পারলে তখন কি হবে? হ্যাঁ, এত বড় মিথ্যে কথা বলে তুই ভালো হচ্ছিস, তাতে কি, আমার ঠাকুর ভরসা।
আমি আমি তোর বদলা নিতেও যাব না, কোনো কিছু করতে যাব না। তুই বলে যদি বড় হোস তাহলে হ, আমার মানে কোনো প্রতিবাদ করার কোনো ইচ্ছা নেই তোর মতো অফিসের সঙ্গে। তাই তুই যা বলিস, তুই ভাই ভাই ভালো থাকিস, আমি সেইটাই বলি। তা তুই যতই যা করিসই করিস, আমার কিছু আসে যায় না। এ কি ভাই, এখন আমি আমার মনেই হয় না যে আমি বাপের বাড়ি যাই। আমার বাবা মা নেই, আর আমি যে কি করব। তারপরেও ভাবতাম যে বাবা মা নেই, ওদের যে কি ছোটো ভাইটাকে দাঁড় করিয়ে দিলাম, পুরো মানে ভেসে যাওয়া মতন সে দাঁড় করিয়ে দিলাম, কিন্তু সেও এখন আমাকে চেনে না। সে এত বড় মানে স্বার্থপর হয়ে গেছে, সে কি বলবো। এখন আমাকে আমি এখন ইদানিং কিছুদিন যাচ্ছি না, কিন্তু এর আগে যখন যেতাম, ও মানে যখনই মানে টাকা পয়সা তো নিজে কিছুই করে না, ওই বাবার জমি জায়গা বিক্রি করে সব ব্যাংকে রেখে রেখে খাচ্ছে। কেউ ধ্বংস করে, ওই বড়টারটা তো ধ্বংস হয়ে গেছে। আর ও বেশি বুদ্ধি, বেশি শয়তান, সেজন্যে ওরটা গেছে ধ্বংস হয়ে। ও ধ্বংস পতনের মানে মানে কি বলবো আর, পতন তো মানে পতনই। তারপরেও কোনো শিক্ষা নেই। কেন এত মানে অহংকার, আর এত মানে কূটবুদ্ধি, এত মানে বুদ্ধি খারাপ ওর, কি বলবো। কেউ আমার কাকা, ছোটো কাকা, সেও বাড়ি ছেড়ে চলে গেল ওর জন্যে শুধু। এখন মেজো কাকারও 2 ছেলে চলে গেছে শুধু ওর কারণে। এখন আছে আর একজন আছে, একটা ভাই আছে, একটা না দুটো মেজো কাকার ছেলে। আর ছোটো কাকার তো পুরো 2টো ছেলে নিয়েই সরে গেছে ওখান থেকে, বলে ওর কাছে থাকা যায় না, এ বাড়ি ধ্বংস হয়ে যাবে সব কিছু। সেই বলে না যে বা মানে বাড়ি ধ্বংস হয়ে যাক, সব কেউ না থাকে, তখন মানে দুর্বাঘাস হবে, ছাগলে খাবে। তা সেই পরিস্থিতি আজকে। তা ওর এখনও কোনো শিক্ষা নেই, শিক্ষার কোনো বালাই ওর ভিতরে নেই। কি বলবো, ও কি করতে কি সে জন্ম নিয়েছিল কোনখানে, সে ঠাকুর তুমিই জানো, এছাড়া আর কেউ বলতে পারবে না ওর যে খ্যানটা কী ছিল। আমার বাবা মা মানে ছেলে পেয়ে তো খুব খুশি ছিল আর কি, যে আমার আমার একটা দাদা ছিল বড়, সে মারা যাওয়ার পরে আমরা 2 বোন, তারপরে ও হয়, এই জন্যে ওর আদরটা বেশি ছিল। সেই আদরেই বাঁদর হয়ে গেছে ও। তা বাঁদর হয়ে যদি নিজের ভালো বুঝতো তাও তো ভালো হতো। পরেরও ভালো বোঝে না, নিজের ভালো হয় না ওর। কি বলবো, এখন তো ধ্বংসর পথে মানে ছেলে একটা গেল, আর একটাকে ধ্বংস করে দিয়ে তারপরে ও কী করবে। তাই মানে ছেলেটা কত কথা বলছে, তাও সব তো মুখেও আনা যায় না এইসব কথা। তা যাই হোক, আপনারা মানে আমি তবুও কামনা করি যে ও ভালো থাকুক, ও ভালো থাকুক, ও যার যা ক্ষতি করার করুক ও, কিন্তু আমি বলি ও ভালো থাকুক। তুমি ওরে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা দেখতে বলো তোমার ভক্তদের, লাইক শেয়ার করতে বলো। নমস্কার, নমস্কার, শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধা রাধা রাধা, হে রাধা, তুমি সবাইকে ভালো রেখো, তুমি সবাইকে ভালো রেখো, আমি সেই কামনা করি। আর ওকেও ভালো রেখো। আমার ছোট ভাই, সেও ওই দুষ্টু, ওই বড়টা ছোটটা, তার দুষ্টুদের ভালো রেখো। নমস্কার, আবার কালকে কথা হবে।